ড্রামাটি শুরুতেই আমরা ফিমেল লিড লিলিকে দেখতে পাই, যে কিনা এখানে নিজের ওয়েডিং ড্রেসটি পরেছিল আর এখানে ও নিজেকেই দেখছিল। তখনই হঠাৎ করে একটি ছেলে এসে ওর মুখ ধরে নিয়েছিল আর ওকে বলতে থাকে, তুমি কি আমাকে ভুলে গিয়েছো না আমার কথা তোমার মনে রয়েছে। এখানে কিন্তু লিলি ওই ছেলেটিকে আঙ্কেল বলে ডাকছিল। আঙ্কেল কথাটি শোনার পর ছেলেটি বলে, তাহলে দেখছি তুমি আমাকে ভুলে যাওনি, কিন্তু আমাদের দুজনের প্রমিস করা ওইটা তুমি ভুলে গিয়েছো। আর ছোটবেলায় একটি সিন দেখানো হয় যেখানে এরা দুজনে একে অপরকে প্রমিস করেছিল বড় হলে এরা দুজনে একে অপরকে বিয়ে করবে। তখন রুমের বাইরে একটি ছেলে এসেছিল আর ও বলতে থাকে যে ভিতরে কি হয়েছে, তোমার এত সময় কেন লাগছে। লিলি তখন অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল আর এই ছেলেটি যার নাম ছিল সুজান, ও বলছে দাঁড়াও আমি দরজাটি খুলে দিচ্ছি। আর ও যদি এখান থেকে না যেতে পারে এই কারণে লিলি জোর করে ওকে কিস করেছিল আর ওকে যাওয়া থেকে বাধা দিয়েছিল। দেখা যায় এখানে সুজানও তখন অনেকটাই বেশি রোমান্টিক ভাবে কিস করতে শুরু করেছিল লিলিকে। লিলি তখন ওর মাথা থেকে একটি হেয়ার পিন বের করেছিল আর যেটাতে এখানে সুজানকে আঘাত করেছিল। এতে করে সুজান অনেকটাই ব্যথা পেয়েছিল। আর বাইরে থেকে ওই ছেলেটি যার নাম ছিল শাও, ও বলতে থাকে যে ভিতরে আসলে কি হচ্ছে, তুমি কেন দরজা খুলছো না। এদিকে সুজান লিলিকে বলছিল, তুমি আমাকে যত খুশি আঘাত করো কিন্তু তুমি সবার প্রথমে আমাকেই টাচ করেছো, এই কারণে তুমি আর এখন অন্য কারোর হতেই পারবে না। আর যে ছেলেটি বাইরে দাঁড়িয়ে রয়েছে তুমি কিছুতেই ওর সাথে বিয়ে করতে পারবে না আর ও কখনো তোমাকে টাচও করতে পারবে না, তুমি সবসময় শুধু আমারই থাকবে। এইটা বলে ও আবার লিলির ঘাড়ে কিস করেছিল। এরপরে লিলিকে বলে, যাই হয়ে যাক না কেন তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এরপরে এখান থেকে চলে গিয়েছিল। একটু পরে ভিতরে শাও আসে, ও জিজ্ঞাসা করে এত সময় কেন লাগাচ্ছিলে। এখানে লিলি বলে, আমার ড্রেসটা কিছুটা লুজ ছিল যার কারণে ওটা আমি ঠিক করছিলাম। রাতে আমরা লিলিকে ওর রুমে দেখতে পাই ঘুমাচ্ছিল। তখন একটি স্বপ্ন দেখতে থাকে যেখানে ওর বাবা তো অনেকটাই বেশি অসুস্থ ছিল আর ওর মা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে অনেকটাই বেশি ব্যথা পেয়েছিল। এইসব দেখে লিলি অনেক ভয় পেয়ে যায়, ওর ঘুমটাই ভেঙে গিয়েছিল। সুজানকে উদ্দেশ্য করে, তুমি যদি আমার ফ্যামিলির সাথে এমনটি না করতে তাহলে হয়তো আমি তোমাকে ঘৃণা করতাম না, কিন্তু তুমি আমার ফ্যামিলির সাথে অনেক বাজে করেছো। এর পরের দিন নিজের মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে ছিল, যেখানে ওর মা তো কমাতে ছিল। একটি নার্স এসেছিল আর ওকে একটি ফ্লাওয়ার বুকে দিয়ে বলেছিল, কাল এটা একটি হ্যান্ডসাম ছেলে তোমাকে দিতে বলেছিল, আমার মনে ছিল না তাই আমি এটা তোমাকে আজ দিয়েছি। লিলি এইটা নিয়ে ফেলে দিয়েছিল, ও ভালো করে জানে এইটা সুজান ওর জন্য পাঠিয়েছে তাই ফেলে দিয়েছিল। ওখান থেকে বাইরে আসার পর সুজানের সাথে দেখা হয়ে গিয়েছিল। সুজান ওকে বলে, তুমি ওই ছেলেটিকে বিয়ে করবে না। এখানে লিলি বলেছিল, যাই হয়ে যাক না কেন আমি ওকেই বিয়ে করব। সুজান জোর করে ওকে কারের ভিতরে উঠিয়ে দিয়েছিল আর এখান থেকে লিলি বের হতে চাচ্ছিল কিন্তু সুজান ওকে বের হতে দিচ্ছিল না। আর বাইরে থেকে সবাই এইসব কিছু দেখতে পারছিল তাই সবাই বলে এরা কত বেশি বাজে, আর এর ভিতরে এইসব কিছু করতে শুরু করেছে, এদের কোনো লজ্জাও নেই। তখন এখান দিয়ে শাও যাচ্ছিল আর শাওকে দেখতে পেয়েছিল লিলি, তার কারণে ও নিজেই তখন এখানে লুকিয়ে পড়েছিল। আর শাও এখান থেকে যাওয়ার সময় ও লিলির হাত দেখতে পেয়েছিল যে এখানে ওদের এঙ্গেজমেন্টের রিংটি ছিল, কিন্তু ও আবার মনে মনে বলতে থাকে এটা লিলি হতেই পারে না আর লিলি কখনো এরকম কাজ করবেও না। চলে যাওয়ার পর এখান থেকে লিলিও বের হতে চাচ্ছিল কিন্তু একদমই সুজান ওকে বের হতে দেয় না আর জিজ্ঞাসা করে, তুমি কি এতটাই বেশি ভালোবাসে শাওকে যে শাওকে এইসব কিছু দেখাতে চাচ্ছিলে না আর তুমি ওর সাথে বিয়ে করবে না। এখানে লিলি অনেকটাই রেগে যায়, ও বলে আমি ওকেই বিয়ে করবো, তুমি কোনো কিছু করতেও পারবে না। সুজান রেগে গিয়ে ওকে কিস করেছিল। তখন লিলি ওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল আর বলেছিল, তুমি আমার ফ্যামিলির সাথে অনেক বাজে একটি কাজ করেছো আর এই কারণে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এরপরে ও কাউকে ফোন করেছিল আর এখান থেকে চলে যায়। আর ও চলে যাওয়ার পর সুজান বলতে থাকে, আমিও জানতে চাই যে কে আসলে তোমার ফ্যামিলির সাথে ওই রকম একটি কাজ করেছিল আর আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। এরপরে লিলি শাওয়ের বাড়িতে এসেছিল শাওয়ের সাথে দেখা করতে, যেখানে শাওকে বলতে থাকে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, আসতে অনেকটাই বেশি লেট করে ফেলেছো। আর এখানে যখন লিলিকে খাবার খেতে দিচ্ছিল তখন লিলির হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়। লিলি অনেক ভয় পেয়ে যায়, মনে করেছিল যে শাও সবকিছু দেখে নিয়েছে, কিন্তু পরে বুঝতে পারে শাও কোনো কিছুই দেখতে পারেনি। আর শাও এখানে ওর জন্য মেডিসিন নিয়ে আসতে গিয়েছিল আর যখন এখানে মেডিসিনটা খুলতে নিচ্ছিল তখন ওর নিজের হাতে অনেক ব্যথা পেয়েছিল। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, একদিন আগে রাতে ও তো কারের গ্লাস ভাঙার চেষ্টা করছিল আর ওখান থেকে ও কাউকে বাঁচিয়েছিল। আমরা দেখতে পাই ওই মেয়েটি অন্য কেউ না, ওটা লিলি ছিল। লিলিকে বাঁচাতে গিয়ে নিজের হাতে ব্যথা পেয়েছে। পরের দিন হসপিটালে আবারও এখানে একটি ফ্লাওয়ার বুকে এসেছিল লিলির জন্য, আর লিলি এটা দেখার পরই ও আবারও বুঝে যায় যে এটা ওর জন্য সুজানি পাঠিয়েছে, তাই অনেকটাই রেগে যাচ্ছিল। আর ও খুব সহজেই বুঝতে পেরেছিল এই কারণ সুজান ওকে বলেছিল রেড
রোজ তো সবাইকে দেয়, এই কারণে আমি তোমাকে কখনো রেড রোজ দেবো না। আর যার কারণে খুব সহজেই বুঝতে পারতো এখানে লিলি। এরপর লিলি এখানে মেসেজ করে কাউকে বলেছিল যেন তার সাথে একটি রেস্টুরেন্টের ছাদে গিয়ে দেখা করে, আর ওখানে লিলি অবশ্যই তার সাথে দেখা করতে আসবে। পরের সিনে আমরা লিলিকে দেখতে পাই যে কিনা গিয়েছিল শাওয়ের সাথে ডিনার করতে। তারা দুজনে এখানে একসাথে অনেকটাই বেশি এনজয় করছিল। আর এখানে লিলি তখন শাওকে ওর মায়ের রিপোর্ট দেখিয়েছিল। এরপরে শাওকে বলেছিল, তুমি তো জানোই আমার কাছে আমার মা কতটা বেশি ইম্পর্টেন্ট, এই কারণে আমি আমার মায়ের জন্য সব কিছুই করতে পারি। এই কারণে আমি আমার মায়ের সব কথাগুলো তোমাকে বলছি, কারণ আমি চাই না যে আমার মা কোনো কারণে কষ্ট পেয়ে যাক, তাহলে আমি একদমই নিজেকে ঠিক রাখতে পারবো না। আর এখানে আসার পর ও বুঝতে পেরেছিল যে ওইটার দ্বারা এখানে সুজান প্রথমে এখানকার সব টাকাগুলো দিয়ে দিয়েছিল। আর সুজান তখন দূর থেকে ওকে ইশারা করে বলছিল যে তোমার সময় হয়ে গিয়েছে, আমার সাথে কখন দেখা করতে যাবে। এখানে শাওকে জিজ্ঞাসা করে এখানকার টাকাগুলো কে দিয়েছে। ও বলছিল আমার একজন ফ্রেন্ড এইসব টাকা দিয়ে দিয়েছে। এরপরে সুজানের সাথে দেখা করতে এসেছিল। এখানে এদের দুজনের অনেকটাই বেশি ঝগড়া হচ্ছিল আর অনেকটাই রেগে গিয়েছিল লিলি সুজানের উপরে। এই কারণে ও একটি ছুরি দিয়ে এখানে সুজানকে আঘাত করতে নিচ্ছিল, কিন্তু সুজান ওইটাকে ধরে নিয়েছিল। এরপর বলতে থাকে তাহলে তুমি এখানে প্ল্যান করে এসেছো আমাকে মেরে ফেলার। লিলি বলে হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই মেরে ফেলতে চাই, তাই তো এখানে এসেছি। সুজান তখন একটি চিঠি বের করেছিল আর বলছিল ঠিক আছে তুমি আমাকে মেরে ফেলতেই পারো, আর এই চিঠি এখানে রেখে যাবে, তাহলে কেউ আর তোমার কোনো দোষ দিতে পারবে না, ভাববে আমি নিজেই মারা গিয়েছি। আর তুমি যে আমাকে প্রমিস করেছিলে ওই প্রমিসটাও ভুলে যেও। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এরা দুজনে একসাথে প্রমিস করেছিল যদি একসাথে বাঁচতে না পারে তাহলে অবশ্যই একসাথে মারা তো যেতে পারবে। আর যার কারণে এখানে দেখা যায় লিলি কিছুতেই সুজানকে মারতে পারছিল না, ওর অনেকটাই বেশি খারাপ লাগছিল। তখনই ওর কাছে ফোন করেছিল শাও আর বলেছিল যে হসপিটালে তোমার মায়ের অবস্থা অনেকটাই খারাপ হয়েছে, তাই তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। এরপর রাতের সিন দেখানো হয় শাও লিলিকে ওর বাড়িতে ড্রপ করে দিয়েছিল আর বলছিল তুমি কি একা থাকতে পারবে না, আমারও যেতে হবে। লিলি বলেছিল আমি একদমই ঠিক আছি, একাই থাকতে পারবো, কিন্তু ও তো এখানে ভিতরে আসার পর দেখতে পেয়েছিল সুজানকে, যেখানে সুজান ওর জন্য অপেক্ষা করছিল আর বলতে থাকে আমি তোমার সাথে থাকবো, তাই অন্য কারোর এখানে থাকার কোনো প্রশ্নই আসে না, আর তুমি আজকে শাওয়ের সাথে তোমার বিয়েটা ভেঙে দেবে। লিলি বলে আমি পুলিশের কাছে ফোন করে সব কিছু বলে দেবো। আর ও এখানে পুলিশকে ফোনও করতে নিচ্ছিল, কিন্তু সুজান তো একদমই ওকে পুলিশের কাছে ফোন করতে দেয় না। আর এটাও বলছিল যে ফোন করে কি করবে, এটা তো আমাদের ভিতরকার ম্যাটার, তাই না, তাহলে এটা আমরাই দেখে নিতে পারবো। আর এখানে ও হঠাৎ করে আবার লিলিকে কিস করেছিল। এরপর লিলিকে বলে তুমি আমার সাথে এখানেই থাকবে, অন্য কোথাও যেতে পারবে না। এরপর নিজেই শাওয়ের কাছে ফোন করেছিল আর বলছিল শাওকে তুমি এখন বলে দাও তুমি ওর সাথে বিয়ে করবে না, এই বিয়েটি ভেঙে দাও। কিন্তু এখানে তো লিলি রেগে গিয়ে তখন ফোনটাই ভেঙে দিয়েছিল, ও শাওকে কোনো কিছুই বলে না, উল্টো এখানে সুজানকে বলেছিল তোমার যা ইচ্ছা তা করে নিতে পারো, কিন্তু আমি যদি কাউকে বিয়ে করি তাহলে শুধুমাত্র শাওকে বিয়ে করব। পরের দিন সকালের সিন দেখানো হয় যখন লিলি ঘুম থেকে উঠেছিল তখন ও দেখতে পায় ওর পাশে তো এখানে সুজান ঘুমিয়ে রয়েছে আর ওরা দুজনে একই বেডে ছিল। এরপরে নিজের হাত দেখে, যেখানে দেখতে পায় ওদের দুজনের হাত তো একই সাথে বাঁধা ছিল। আসলে সুজান ইচ্ছা করে এমনটি করেছিল যাতে করে লিলি এখান থেকে যেতে না পারে। আর ওর ঘুম ভেঙে গেলে লিলির অনেকটাই বেশি ক্লোজে গিয়েছিল আর সবসময় লিলির সাথেই ঘুরতে শুরু করে। লিলি ওয়াশরুমে যাচ্ছিল, যেখানে ওকে সাহায্য করে নিয়ে যেতে হচ্ছিল সুজানকে। এইসব কিছুতে অনেকটাই বেশি বিরক্ত হয়ে যায় আর ভাবছিল কাল আমার বিয়ে, আজ আমার সাথে এইসব কিছু কি হচ্ছে। আর এরপর এখানে সুজান ওকে নিজে থেকেই খাবার খাইয়ে দিতে নিচ্ছিল, কিন্তু একদমই খেতে চাচ্ছিল না, কিন্তু সুজান ওকে জোর করে খাবার খাইয়ে দিয়েছিল। এরপরে তো লিলি এখানে হঠাৎ করে সুজানকে কিস করেছিল, যার কারণে সুজান অনেকটাই অবাক হয়েছিল আর নিজেও তখন ওকে কিস করতে থাকে। একটু পরে ওর হাতটা এখানে খুলে দিয়েছিল আর বলছিল যাও গিয়ে এই বিয়েটা ভেঙে দাও, তুমি ভালো করেই জানো তুমি বিয়েটা করতে পারবে না। এরপরে বলেছিল যে আমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসো, আর তখন লিলি ওর জন্য খাবার বানাচ্ছিল। ভাবতে থাকে এই ছেলেটি আমাকে দিয়ে আর কি কি করাবে। পরে এদের ওয়েডিং সিন দেখানো হয় যেখানে শাওতো অপেক্ষা করছিল কখন এখানে লিলি আসবে, আর লিলি যেহেতু আসতে দেরি করছিল তাই সবাই এখানে অবাক হয়ে শাওকেই দেখতে থাকে। একটু পরে এখানে লিলি এসেছিল আর লিলিকে দেখার পর শাও অনেক খুশি হয়েছিল। এরপরে শাও এখানে লিলিকে রিং পরিয়ে দিতে নিয়েছিল, তখনই এসেছিল সুজান আর বলছিল তোমার সাহস কিভাবে হয়েছে যে তুমি এখানে আমার ও ম্যানের সাথে বিয়ে করছো, আমি তোমাকে এটা কখনোই করতে দেব না। তখন তো লিলি ওকে বলছিল তুমি কে আমাদের দুজনকে বাধা দেওয়ার, আমি একেই বিয়ে করব। কিন্তু ওর কথা না শুনে এখানে সুজান তখন মারতে শুরু করেছিল শাওকে। একটু পরে শাওয়ের বাবা এসে বলে এই বিয়েটা কিছুতেই হবে না, তুমি কিছুতেই লিলিকে বিয়ে করতে পারবে না। শাও ওর বাবাকে বলে আপনি এটা কি বলছেন, আমি লিলিকেই বিয়ে করব। ওর বাবা তখন ওকে অনেক জোর একটি থাপ্পড় মেরেছিল আর এই বিয়েটা ভেঙে দেয়। সুজান তখন লিলিকে বলে আমি তোমাকে বলেছিলাম
বলেছিলাম না তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে না, এখন আমার সাথে যাবে, তুমি শুধু আমার সাথেই থাকবে। আর এখানে ও জোর করে নিয়ে যাচ্ছিল লিলিকে, যে এটা লিলির কাছে একদমই ভালো লাগছিল না। ও তখন বলতে থাকে তুমি আমার সাথে এরকম জোর জবরদস্তি করলে আমি নিজেকেই মেরে ফেলবো। আর একটি পেন রেখে দিয়েছিল নিজের গলাতে, আর ও ভয় দেখাতে থাকে এখানে সুজানকে। সুজান তখন ওকে বলেছিল আমি তোমাকে এখন জোর করছি না, কিন্তু 7 দিন পর তুমি নিজেই আমার কাছে চলে আসবে। পরের সিনে আমরা এদের দুজনকে একসাথে দেখতে পাই, যে এখানে তো এরা দুজনই অনেকটাই বেশি রোমান্টিক মুডে ছিল। এরপর একে অপরকে কিস করতে থাকে। এই সিনটা এখানেই কাট হলে পরের সিনে আমরা এদের দুজনকে বাহিরে দেখতে পাই, যে এখানে একটি কারের কাছে এসেছিল। আর যখন এরা দুজনে একসাথে ছিল তখন এরা আবার ওদের আগের কিছু কথা মনে করে। যখন এরা দুজনে একসাথে ছিল তখন অনেকটাই বেশি হ্যাপি ছিল, একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু এখন কিছু ভুল বোঝাবুঝির কারণে লিলি অনেকটাই বেশি হেট করতো সুজানকে। আর এখন যখন এরা দুজনে একসাথে বাইরে ছিল তখন এখানে হঠাৎ করে কিছু গুন্ডারা চলে আসে, যারা কিনা এখানে লিলিকে ধরে নিয়েছিল। আর এরপরে অনেকটাই ভয় দেখাতে শুরু করে সুজানকে। আর সুজান ওদেরকে বলছিল লিলিকে ছেড়ে দিতে, আর এই কারণে ওদের সাথে অনেক বেশি ফাইট করেছিল। এতে করে সুজান অনেকটাই আঘাত পেয়েছিল। আর লিলি যখন দেখতে পায় সুজানের মাথা থেকে অনেক রক্ত পড়ছে, অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। আর এখানে ও সুজানকে বারবার উঠতে বলছিল। এরপরে সুজানের হাতের ভিতর একটি রিং দেখতে পায়, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে এই রিংটি দিয়ে সুজান ওকে একবার প্রপোজ করেছিল, আর ওতে লিলি রাজিও হয়েছিল। দুজনে একসাথে অনেকটাই ভালো সময় কাটিয়েছিল। এখন লিলি সুজানকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একাই অনেক বেশি চেষ্টা করতে থাকে। তখন এখানে দুটি লোক এসেছিল, যে কিনা লিলিকে এমনটি করতে সাহায্য করেছিল। পরের সিনে আমরা লিলিকে হসপিটালে দেখতে পাই। ওর যখন জ্ঞান ফিরে এসেছিল তখন ওখান থেকে একটি লোক এসে ওকে বলে যে আমি তোমাকে সাহায্য করেছিলাম, এই কারণে লিলি ওদেরকে থ্যাংক ইউ বলেছিল। এরপরে এসেছিল সুজানকে দেখার জন্য। দেখতে পাই সুজান তো এখানে তখন অনেকটাই বেশি চিল্লাচিল্লি করছিল। লিলি ওকে বলে তুমি শুধু শুধু এদের উপর কেন এত বেশি রাগ দেখাচ্ছ। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এরা তো প্রমিস করেছিল সবসময় একে অপরের সাথেই থাকবে। এখানে সুজান তখন অনেকটাই ভালোভাবে ও লিলির হাতে আঘাত পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। এরপর লিলি ওকে বলেছিল এখন আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি, এই কারণে নিজের শার্টটি খুলে ফেলো। আর ও তখন এখানে সুজানের পিঠে আঘাত পাওয়ার জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, কিন্তু সুজান তো এখানে ওকে উল্টো কিস করতে শুরু করেছিল। তখন ভিতরে একজন নার্স এসেছিল। ও বলছিল আমি কি এখানে মেডিসিনগুলো লাগিয়ে দেবো। লিলি বলেছিল হ্যাঁ তুমি লাগিয়ে দাও, কিন্তু সুজান ওকে একদমই যেতে দিচ্ছিল না। ও এখানে লিলিকেই হাক করে থাকে, আর ওই ছেলেটি এখানে সুজানের আঘাত পাওয়ার জায়গাগুলোতে ভালো করে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। আর লিলি ওর মজা নিতে থাকে যে দেখো তুমি এত বড় হয়ে বাচ্চাদের মতন কেন করছো। আর সুজান বাচ্চাদের মতন করে ওকে হাক করে এখানে বসেছিল, কোথাও যেতে দিতে চাচ্ছিল না লিলিকে। লিলি ওকে বলে তুমি কি জানো ওই গুন্ডাদেরকে কে পাঠিয়েছিল। সুজান বলে এখন আমি জানি না। লিলি বলে আবার এইটা ভেবো না আমি গুন্ডাদেরকে পাঠিয়েছিলাম তোমাকে মারার জন্য। সুজান বলে হতেও পারে তুমি পাঠিয়েছো, আর আমি ভালো করে জানি এটা তুমি করোনি, বরং এটা সাউ করেছে। ওই যাচ্ছিল আমাকে মেরে ফেলতে। আর এইটাও জানার পর লিলি অনেকটাই রেগে যায়। ও বলে সাউ এমনটি করতেই পারে না, তুমি না জেনে সাউয়ের উপরে কোনো অপবাদ দিবে না। আর রাগ করে এখান থেকে চলে গিয়েছিল। এই কথাগুলোতে সুজান নিজেও অনেকটাই রেগে গিয়েছিল যে সবসময় কেন ও সাউকেই সাপোর্ট করে। রাতে লিলি এসেছিল সাউয়ের সাথে দেখা করতে। ও দেখতে পায় সাউ এখানে অনেকটাই বেশি ড্রিঙ্ক করছিল, তাই ও সাউকে ড্রিঙ্ক করতে বাধা দিয়েছিল। আর সাউকে বলতে থাকে যে তুমি এখন এসেছো এখানে। লিলি ওকে অনেকটাই বেশি বকা দিচ্ছিল ড্রিঙ্ক করার জন্য। সাউ বলে আমি তো অনেকটাই বেশি কষ্ট পেয়েছি যে তোমার সাথে আমার বিয়েটা হয়নি, আর আমার এখন অনেক বেশি ভয় হচ্ছে, না জানি ওই সুজান তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। আর এই কথাগুলো শোনার পর লিলি নিজেও এখানে ড্রিঙ্ক করছিল, আর সাউকে বাধাও দিচ্ছিল না। এরপরে সাউ লিলিকে হাক করেছিল, বলতে থাকে আমার অনেক বেশি ভয় করে, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, ওই সুজান যদি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, তখন আমি কি নিয়ে থাকবো। আর এখানে দেখা যায় লিলি তো অনেকটাই বেশি ড্রিঙ্ক করছিল, সাউ শুধু ও ড্রিঙ্ক করা দেখছিল, আর ওর মতলবটা এখানে কিছুটা অন্যরকম দেখাচ্ছিল। লিলি অনেকটাই বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। সাউ ওকে ওখান থেকে উঠিয়ে একটি হোটেলে নিয়ে এসেছিল, ওকে বেডে শুয়ে রাখে, আর এরপরে কিস করতে নিচ্ছিল। তখন এখানে ঘুমের ভিতরে বারবার লিলি সুজানের নাম নিচ্ছিল। এটা জানার পর ও তো অনেকটাই রেগে যায় যে আমি তোমার সাথে রয়েছি আর তুমি কিনা সুজানের নাম নিচ্ছ। ওর গলা টিপতে শুরু করেছিল। অন্যদিকে আমরা হসপিটালের সিন দেখতে পাই যে এখানে লিলির মায়ের কাছে একজন নার্স ছিল, আর তিনি দেখতে পায় এখানে লিলির মা অনেকটাই বেশি সুস্থ হয়ে গিয়েছে। আর একজন এসে বলছিল এখন আপনি চাইলে এনাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে পারেন, এখন অনেকটাই বেশি সুস্থ হয়ে গিয়েছে। নার্সটি ওনাকে বাইরে নিয়ে এসেছিল বাইরে ঘোরানোর জন্য। আর এখানে কথা বলতে শুরু করে, বলছিল সুজানকে আপনি অনেকটাই বেশি হেট করেন তাই না, ও তো আপনাদের ফ্যামিলির সাথে অনেক বাজে একটি কাজ করেছে। এখানে মা এটা জানতে পেরে অনেক অবাক হয়ে যায়, আর বলে তোমাকে কে বলেছে আমি সুজানকে হেট করি, আমি কখনোই সুজানকে হেট করিনি, আর ও তো আমাদের সাথে কখনো খারাপ কিছু করেও নি। এখানে নার্সের কাছ থেকে জানতে পেরেছিল ওনার মেয়ে তো আসলে সাউকে বিয়ে করতে চাচ্ছে। এইটা জানার পর তাড়াতাড়ি করে বলছিল তুমি আমাকে ফোন দাও, আমি এক্ষুনি লিলিকে ফোন করে সবকিছু বলে দেব। লিলির কাছে ফোন করেছিল,
ছিল, কিন্তু লিলির ফোন তো ছিল শাওয়ের কাছে। আর এখানে লিলির মা তখন শাওকে বলতে থাকে, তুমি একদমই ওই শাওকে বিয়ে করতে পারবে না, ওই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর এই সবকিছু শাও শুনতে পেরেছিল। একটু পরে এখানে লিলির মায়ের মনে হতে থাকে কেউ আবারও ওনার ক্ষতি করতে চাচ্ছে, এই কারণে আবারও লিলির কাছে ফোন করেছিল। দেন লিলিকে বলছিল, তুমি তাড়াতাড়ি এখানে আসো, আমাকে কেউ একজন মারতে চাচ্ছে। তখন এখানে শাও এসেছিল আর লিলির মায়ের মুখটাই বন্ধ করে দিয়েছিল, এমনকি ওনাকে এখানে মারার চেষ্টাও করেছিল। অন্যদিকে লিলির যখন ঘুম ভেঙে গিয়েছিল তখন ও জানতে পারে যে ওর মা সুস্থ হয়েছে, তাই তো খুশি হয়ে আসছিল ওর মাকে দেখার জন্য। এদিকে হসপিটালে আমরা সুজানকে দেখতে পাই। ভিতরে আসার পর বলতে থাকে যে এখানে যে মহিলাটি ছিল উনি কোথায় রয়েছে। বাইরে আসার পর দেখতে পাই লিলির মা এখানে এরকম ভাবে পড়ে রয়েছে আর উনি তো সাহায্য করতে নিয়েছিল, কিন্তু লিলি আসার পর এখানে সুজানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর বলছিল, তুমি আমার মায়ের কাছ থেকে দূরে থাকো, আমি জানি তুমি সবসময় চাও যে আমার মা মারা যাক, এই কারণে আজকে উনি সুস্থ হওয়ার পরে ওনাকে আবার তুমি মারতে এখানে চলে এসেছো। আর এখানে সুজানের কোনো কথাই শুনেছিল না। শাহ বলছিল, তুমি এখানে কেন এসেছো, দেখছো লিলি তোমাকে সহ্য করতে পারছে না, এখান থেকে চলে যাও। সুজান ওর উপর অনেক রেগে যায়, ওকে মারতে শুরু করে আর বলছিল, আমি জানি এই সব কিছু তুই করেছিস। এখানে ও বলে, আমি করেছি, তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে থাকলে দেখাও। পরে ডক্টর বের হয়েছিল আর বলতে থাকে, তোমার মা এখন অনেকটাই সুস্থ রয়েছে আর চিন্তা করার কোনো কিছুই নেই। পরে দুজনে এসেছিল ভিতরে দেখা করতে, যে এখানে তো লিলির মা লিলির হাত সুজানের হাতে উপরে দিয়েছিল, বলছিল তোমরা দুজনে এখন তাড়াতাড়ি বিয়ে করো। ওর মাকে বলে, তুমি কি সুজানের উপর রেগে নেই? ওর মা তো এখানে লিলির কথাই শোনে না আর বলছিল সুজানকে, তুমি কেমন রয়েছো, তোমার এখন অবস্থা কেমন, অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে। লিলি এইসব কিছুতে অনেক অবাক হয়ে যায়, থাকে যে তুমি কি আগের সব কিছু ভুলে গিয়েছো? ওর মা বলে, আমি কি ভুলে গিয়েছি, আমার কি মনে করা উচিত, আমি তো বুঝতেই পারছি না, কিন্তু আমি চাই তোমরা দুজনে বিয়ে করো। এখানে তখন সুজান এই কথাটিকে ঘুরিয়ে দিয়েছিল আর বলেছিল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা চান আমরা তাই করব। এখানে লিলি ভালো করে বুঝতে পেরেছিল যে ওর মায়ের কিছু স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। এরপর ডক্টরকে দেখানো হয়, শাহ ওনার সাথে কথা বলতে এসেছিল আর বলছিল যে ওনার স্মৃতিশক্তি কবে ফিরে আসবে, নাকি ওনারা স্মৃতিশক্তি ফিরেই আসবে না। ডক্টর বলে, এটা সম্পূর্ণ ওনার উপরেই নির্ভর করে, আর উনি যদি এমন কারোর সাথে সময় কাটায় যার সাথে ওনার সব থেকে বেশি ভালো লাগে, তাহলে হতে পারে আগের সব স্মৃতিগুলো ওনার মনে পড়ে যাবে। এটা এখন সম্পূর্ণ ওনার উপরে নির্ভর করছে। এরপরে এখানে লিলি শাহকে বলেছিল, চলো তুমি আমার মায়ের সাথে দেখা করতে যাবে, আর শাহ রাজি হয়েছিল। এরপরে তারা দুজনে একসাথে হাত ধরে ভিতরে এসেছিল। শাহ ইচ্ছা করে এইসব কিছু সুজানকে আরো বেশি করে দেখাতে চাচ্ছিল। ভিতরে যখন এসেছিল তখন মা ওদের দুজনের উপরে অনেকটাই রেগে যায় আর লিলিকে বকা দিয়ে বলে, তুমি কেন শাহের হাত ধরেছো, তুমি একদমই ওর সাথে থাকবে না, তুমি ওকে বিয়ে করবে না। লিলিকে বকা দিয়ে বলছিল, তুমি আর সুজান দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাহলে এখন কিভাবে তুমি ওই ছেলেটিকে এখানে নিয়ে আসতে পারো, আর আমি বুঝতে পেরেছি তুমি ওকে চিট করছো। এখানে সুজান ওনাকে একটু শান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু উনি তো নিজের মেয়ের উপরে অনেকটাই রেগে যায়। বলছিল, তোমার সাহস কিভাবে হয়, তুমি সুজানের সাথে চিট করো, এমনটি কিছুতেই করতে পারবে না। আর সুজানকে বলছিল, চিন্তা করো না, আমি লিলিকে বুঝিয়ে বলবো, ও শুধু তোমাকে বিয়ে করবে। শাহ তখন বাইরে এসেছিল, ও কারোর সাথে ফোনে কথা বলছিল। একটু পরে বাইরে চলে এসেছিল লিলি। লিলি তখন শাহকে সরি বলে যে, আমার মা তোমার সাথে এরকম বাজে ব্যবহার করেছে, আমার মায়ের সব কিছু মেনে নিতে কিছুটা সময় লাগবে। ওকে শাহ বলেছিল, কোনো চিন্তা করো না, আমি বুঝতে পেরেছি। আর তখন সুজান বাইরে এসেছিল, ওকে জোর করে এখান থেকে নিয়ে যায়, ওকে একটি জায়গায় নিয়ে এসেছিল। বলছিল, ভয় পেও না, আমি এখানে তোমাকে একা রেখে চলে যাব না, আমি মাত্র এখানে তোমাকে যাতে করে কোনো গোল্ড জিনিস দিয়ে বেঁধে রাখতে পারি তাই এখানে নিয়ে এসেছি। এরপরে ভিতরে আমরা কিছু লোকজনকে দেখতে পাই, আর এখানে একজন লোক ছিল, আর এই লোকটি ছিল ওই গুন্ডাদের ভিতরে একজন, যা সুজান ধরে নিয়ে এসেছিল। আর ওকে জিজ্ঞাসা করছিল, সত্যি করে বলো, তোমাদেরকে কি ওই দিন শাহ পাঠিয়েছিল আমাকে মারার জন্য? ওরা এখানে সত্যি কথা বলে না। আর এইসব কিছুতে লিলি অনেকটাই রেগে বাইরে চলে আসে, ও কারের ভিতরে উঠে পড়েছিল। যেখানে সুজান ওকে বারবার বলছিল, আমার কথাগুলো শোনো, আমি তোমাকে কি বলতে চাই, এখানে কেন নিয়ে এসেছি, এইসব কিছু বলতে থাকে, কিন্তু লিলি ওর কোনো কথাই শোনে না। সুজান এই কারণে ওর কারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল, বলছিল, যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে আমার ওপর দিয়ে তোমাকে কার চালিয়ে যেতে হবে। আর লিলি ওর সাইড দিয়ে তখন কারটি ঘুরিয়ে নিয়ে চলে গিয়েছিল। পরের সিনে লিলিকে হসপিটালে দেখানো হয়, যেখানে ও দেখতে পায় ওর মা এখানে সব জিনিসপত্র গুলো প্যাকিং করে বসে রয়েছে, আর বলছিল, এক্ষুনি এখানে তুমি তোমার হাজবেন্ডের কাছে ফোন করবে। আর লিলিও তখন সুজানের কাছে ফোন করেছিল আর বলছিল, আমি তোমাকে অনেক বেশি মিস করছি, আমাদের দুজনকে নিতে আসো। সুজান ওর কার নিয়ে দুজনকে নিতে গিয়েছিল, আর দুজন এখানে কারের ভিতরে ছিল। ওর মা অনেকটাই বেশি খুশি ছিল, কিন্তু তখনই সুজান বুঝতে পারে ওদের কারের এখানে ব্রেকটা ফেল হয়েছে, তাই কার কিছুটা স্লো করেছিল, আর দুজনকে বলেছিল যেন কার থেকে ঝাঁপ দিয়ে দেয়। লিলি আর ওর মা তারা দুজনে এমনটি করেছিল। আর সুজান এখানে কিছুটা আঘাত পেয়েছিল, ওকে হসপিটালে নিয়ে আসা হয়, যেখানে ও তো লিলিকে একদমই নিজের কাছ থেকে দূরে যেতে দিচ্ছিল না।
এরপরে লিলির মাকে বলেছিল আপনি কিছু মনে না করলে আজ থেকে আপনারা দুজনে আমার বাড়িতেই থাকতে পারেন, কিন্তু এতে একদমই রাজি হতে চাচ্ছিল না লিলি। লিলির মা বলে তুমি রাজি কেন হচ্ছ না? তুমি কি জানো আমরা দুজনে সব থেকে বেশি ভালো সেফ থাকতে পারবো শুধুমাত্র সুজানের সাথে, এই কারণে তুমি ওখানেই থাকবে। এরপরে সুজান ওদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, আর যেখানে লিলি বলছিল এখন তুমি কি করাতে চাচ্ছ আমাকে দিয়ে। লিলির মা বলে খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের বিয়ে হতে চলেছে, এই কারণে তোমরা দুজনে একই রুমে থাকবে। লিলি এতে মানা করে দিয়েছিল। ওর মা তখন বাচ্চাদের মতন কান্না করতে শুরু করে, বলতে থাকে যে আমার মেয়ে আমার কোনো কথাই শোনে না, এখন আমি কি করব। আর ওদের এইসব দেখার পর এখানে সুজান হাসতে শুরু করে। লিলি ওর মায়ের কারণে বাধ্য হয়ে হ্যাঁ বলে দিয়েছিল। রাতে ওদের দুজনকে একটি রুমে দেখতে পায়, যেখানে লিলি বলছিল সুজানকে তুমি বেডে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি সোফাতে ঘুমিয়ে পড়বো। কিন্তু সুজান ওকে বেডে ঘুমাতে বলেছিল আর নিজেই সোফাতে ঘুমিয়েছিল, কিন্তু ঘুমাতেই পারে না, সোফা থেকে নিচে পড়ে যাচ্ছিল। লিলি ওকে বলে তোমাকে বললাম না বেডে গিয়ে ঘুমাও। সুজান ওকে আবার কোলে উঠিয়ে বেডে গিয়ে শুয়ে দিয়েছিল। পরের সকালে যখন লিলি নিচে এসেছিল ও দেখতে পায় ওর মা আর সুজান দুজনে এখানে একসাথে কুকিং করছিল আর অনেক বেশি ভালোভাবে দুজনে এখানে কথা বলছিল। তখন লিলির মনে পড়ে যে এর আগে একবার সুজান ওর জন্য অনেকটাই বেশি সুন্দর করে এখানে সি ফুড রান্না করেছিল, কিন্তু ও তো ওই খাবারগুলো না খেয়ে ফেলে দিয়েছিল। পরের দিন শাহ ওদের বাড়িতে এসেছিল দেখা করার জন্য, এখানে ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিল আর দেখতে পায় যে লিলির মা তো একাই দাঁড়িয়ে রয়েছে, এই কারণে ইচ্ছা করে গিয়েছিল ওনাকে ধাক্কা দিতে, কিন্তু ধাক্কা দিতে পেরেছিল না। এর আগে ওখানে চলে এসেছিল সুজান ওকে ধাক্কা দিয়েছিল, আর এখানে যেহেতু সুজান ওকে ধাক্কা দিয়েছে তাই আবারও লিলি সুজানকে ভুল বুঝে নেয়। ও ভাবছিল যে সুজান ইচ্ছা করে শাহকে মারধর করে। এরপরে শাহ এখান থেকে চলে যাওয়ার সময় বাহিরে ওর সাথে দেখা হয়েছিল সুজানের, যেখানে ও তো সুজানকে বলছিল তুমি যাই করো না কেন কখনোই লিলি তোমাকে বিশ্বাস করবে না। এরপর লিলি ওর মাকে নিয়ে নিজের বাড়িতে চলে গিয়েছিল, যেখানে সুজান ওদের জন্য বাইরে অপেক্ষা করছিল, আর বাইরে তখন অনেকটাই বেশি স্নোফল হচ্ছিল। ওর মা বলে তুমি সুজানকে ভিতর নিয়ে আসো, কিন্তু এখানে লিলি বলেছিল এর কোনো দরকার নেই আর নিজে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু অনেকটাই চিন্তা হতে থাকে সুজানের জন্য, তাই আবারও এসে সুজানকে দেখছিল, দেখতে পায় ওখানেই দাঁড়িয়ে রয়েছে, আবারও গিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। আর একটু পরেই সুজান তখন জানালা দিয়ে ওর রুমের ভিতরে চলে এসেছিল, যেখানে আসার পরেই তো ওকে হাক করেছিল। ওর অনেকটাই ঠান্ডা লেগেছিল। সুজানের এরকম অবস্থা দেখে লিলির মা ভিতরে আসার পর লিলিকে অনেক বেশি বকা দিচ্ছিল যে তোমার জন্য এরকম কিছু হয়েছে আর তুমি ওকে কেন এতটা বেশি হেট করো। লিলি বলেছিল কারণ ও সম্পূর্ণ মিথ্যে আর ও সবসময় মিথ্যে কথা বলে। মা বলে এইসব কিছু আমি জানতে চাই না, তুমি এখন ওর কেয়ার করবে, অনেকটাই বেশি অসুস্থ রয়েছে আর ওকে এখানেই থাকতে বলেছিল। লিলি তখন সুজানকে একটি ওষুধ বের করে দিচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু সুজান এটা একদমই খেতে চাচ্ছিল না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিলি যখন অসুস্থ হয়ে যেত তখন সুজান তাকে এরকম ভাবে ওষুধ খাওয়ার জন্য জোর করতো, আর ও যখন ওষুধ খেতে চাইতো না তখন সুজান নিজেই ওকে ওষুধটি খাইয়ে দিত। আর এখন লিলিও সেম কাজই করছিল। ও প্রথমে এখানে সুজানকে কিছু সুগার খাইয়ে দিয়েছিল আর এরপরে ওই ওষুধটি সুজানকে খাইয়ে দিয়েছিল আর ওখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু সুজান ওকে ধরে কিস করতে শুরু করে। এখানে লিলি তো প্রথমে ওকে বাধা দিয়েছিল, কিন্তু সুজান বলে তুমি এখন আমাকে একদমই বাধা দিতে পারবে না। তারা দুজনে এখানে একে অপরকে কিস করেছিল। অন্যদিকে আমরা শাওকে দেখতে পাই যে কিনা নিজের ওপরে অনেকটাই বেশি রেগে যাচ্ছিল যে কেন ও সুজান আর লিলি দুজনকে আলাদা করতে পারছে না। পরের সিনে আমরা এদের তিনজনকে একসাথে দেখতে পাই, এরা কথা বলছিল। একটু পরে এখানে সুজানের কাছে কেউ একজন ফোন করেছিল আর বলতে থাকে যে আমরা শাওয়ের সম্পর্কে সব খোঁজ পেয়ে গিয়েছি। সুজান ওদেরকে আসার পর বলে যে তোমরা আমার সাথে এখান থেকে অন্য কোথাও যেতে পারবে, আমার তোমাদেরকে কিছু দেখানোর রয়েছে বা আমার কিছু কাজ রয়েছে। এই কারণে সুজানের সাথে কোথাও যেতে চাচ্ছিল না লিলি, আর এই কারণে সুজান লিলির মাকে বুঝিয়ে বলেছিল আর এতে মা রাজি হয়ে যায়। আর লিলির মা যেহেতু যাবে এই কারণে লিলিকেও বাধ্য হতে হয়েছিল। দেন ওরা তিনজনে এখান থেকে চলে গিয়েছিল। একটু পরে এদের বাড়িতে একটি ছেলে এসেছিল মাস্ক পরে, আর এখানে ওর হাতে একটি ছুরিও ছিল। এখানে এসেছিল সুজানকে মেরে ফেলার জন্য, আর ও যখন এমনটি করতে নিচ্ছিল তখন ওকে লিলি দেখতে পেয়েছিল আর বলতে থাকে তুমি কে, এখানে কেন এসেছো। সুজান তখন বের হয়ে এসেছিল আর ওকে মারতে শুরু করে। মাস্কটি খুলে ফেলার পর দেখতে পায় এটা শাও ছিল, আর শাওকে দেখার পর লিলি অনেকটাই অবাক হয়ে যায়। এরপরে পুলিশরা এসে শাওকে ধরে নিয়ে গিয়েছিল। তখনই হঠাৎ করে সুজান এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল আর লিলি এতে অনেক ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা সুজানকে হসপিটালে দেখতে পাই। ওর জ্ঞান ফিরে আসার পর এখানে অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্টকে দেখার পরে জিজ্ঞাসা করেছিল, অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে লিলি কোথায়। অ্যাসিস্ট্যান্ট বলে শাওকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, আর এখানে জিজ্ঞাসা করতে থাকে সুজান আমি এখানে কতদিন ধরে রয়েছি। অ্যাসিস্ট্যান্ট বলে 3 দিন। একটু পরে ভিতরে মা এসেছিল, এখানে হেলদি স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল সুজানের জন্য, আর সুজানকে এটা খেতে বলছিল। সুজান বলে এটা কি আমার জন্য লিলি বানিয়েছে। এতে মা বলে হ্যাঁ এটা লিলি তোমার জন্য বানিয়েছে।
সুজান বলে এখনো ও আমাকে অনেকটাই বেশি হেট করে, ওকে আমাকে হসপিটালে দেখতে আসেনি আর কখনোই কি এখানে আসবে না, এখনো কোথায় রয়েছে। লিলির মা বলে লিলির কিছুটা সময় লাগবে তোমার সাথে দেখা করতে আসতে, তাই তুমি অপেক্ষা করতে পারো। সুজান বলেছিল আমি ওর জন্য সারা জীবনই অপেক্ষা করব। এভাবে আরো 2-3 দিন পার হয়ে যায়, যেখানে বারবার অপেক্ষা করছিল সুজান লিলির, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওর জন্য খাবার নিয়ে এসেছিল, যেটা দেখার পর অনেকটাই রেগে যায় আর বলে তুমি কেন খাবার নিয়ে এসেছো, তোমাকে বলেছি খাবার নিয়ে আসতে। অন্যদিকে কোম্পানিতে লিলিকে একটি মেয়ে জিজ্ঞাসা করে তুমি আর কতদিন এখানে বসে কাজ করবে, বাড়িতে কেন যাচ্ছ না। লিলি বলে অনেক বেশি কাজের চাপ রয়েছে, এই কারণে বাড়িতে যেতে পারছি না। তখন লিলির মা এসে লিলিকে বকা দিয়ে বলে তুমি কি শুরু করেছো, কেন তুমি ওর সাথে দেখা করতে যাচ্ছ না, ও তোমার জন্য কত বেশি অপেক্ষা করছে। লিলি বলে আমি কিভাবে ওর সাথে দেখা করতে যাব, আমি সবসময় ওকে ভুল বুঝেছি, আমি জানি ও এখন আমাকে ঘৃণা করে। কিন্তু এরপরই আমরা রাতের সিন দেখতে পাই, লিলি বাড়িতে এসেছিল আর অনেক সুন্দর করে ও বাড়িটি সাজাচ্ছিল আর এখানে আসতে বলেছিল সুজানকে, আর নিজে প্র্যাকটিস করতে থাকে কিভাবে ও সুজানকে সরি বলবে, দেন সুজানকে কিভাবে প্রপোজ করবে। আর অনেকটাই নার্ভাস হয়ে যাওয়ার কারণে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, ও তখন অনেকটাই ড্রাঙ্ক হয়ে যায় আর এখানে বলতে থাকে আমি জানি ও এখন আমাকে অনেক বেশি ঘৃণা করে। আর একটু পরে যখন এখানে সুজান এসেছিল তখন দৌড়ে গিয়ে সুজানকে হাক করেছিল। এরপরে সুজানকে বলে তুমি কি এখন আমাকে ছেড়ে চলে যাবে। সুজান বলে তোমার এমনটি কেন মনে হচ্ছে, আরো বেশি কিছু বলছিল না, এই কারণে লিলি বলে তুমি কেন এখানে আমাকে বেশি কিছু বলছো না, তুমি কি আমার উপর রেগে রয়েছো। এরপরে ওখানে ও কিস করেছিল সুজানকে, এরপরে সুজানকে ডিনার করার জন্য নিয়ে এসেছিল, কিন্তু সুজান তো ওকে কোলে উঠিয়ে এখান থেকে নিয়ে যায় আর ওকে কিস করতে শুরু করে। দুজনের ভেতরে অনেকটাই বেশি রোমান্টিক সিন শুরু হয়ে গিয়েছিল আর এখানে তারা দুজনে একদম রোমান্টিক মোডে একে অপরকে কিস করতে থাকে। তো এই সিনটি এখানেই কাট হয়েছিল আর দূর থেকে সবসময় শাও ওদের দুজনের উপরে নজর রাখতো আর এইসব কিছু দেখে অনেকটাই বেশি জেলাস ফিল করতো। পরের দিন সকালে যখন সুজানের ঘুম ভেঙে গিয়েছিল ও নিজের পাশে দেখতে পায় না লিলিকে, তাই তো দৌড়ে গিয়ে লিলিকে হাক করে নিয়েছিল আর ও অনেকটাই বেশি ভয় পেতে থাকে। এরপরে লিলিকে কিস করেছিল, দেন লিলিকে কুকিং করতে মানা করে আর বলে আমি তোমার জন্য কুকিং করব, তোমাকে এসব কিছু করতে হবে না। পরের দিন লিলি কোম্পানিতে এসেছিল, যেখানে ওকে আবারও ফ্লাওয়ার বুকে দিয়েছিল সুজান, আর এই ফ্লাওয়ার বুকিটি দেখার পর লিলি বলতে থাকে আমি জানি এটা আমাকে সুজানই দিয়েছে আর এখন আমার কাছে এই ফ্লাওয়ার বুকিটা অনেকটাই বেশি ভালো লেগেছে। তখনই ওর কাছে একজন মেসেজ করেছিল আর ওকে বলছিল যে আমি তোমাদেরকে কিছুতেই ছাড়বো না, তোমাদের ওপর থেকে প্রতিশোধ নেব, এটাও ওকে শাওই মেসেজ করে বলেছিল। এরপর রাতে দুজনকে দেখানো হয় যে এখানে দুজনে তো হাত ধরে রোডের ভিতরে হাঁটছিল আর এরপরে তো রোডের মাঝে দাঁড়িয়ে কিস করতে থাকে। তখন একটি কার আসছিল এদের দিকে, যার কারণে সুজান লিলিকে ধাক্কা দিয়েছিল আর এখানে ও নিজেও বেঁচে গিয়েছিল। কারের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল না, কিন্তু হাতে একটু ব্যথা পেয়েছিল, তাই ওকে নিয়ে হসপিটালে এসেছিল লিলি। এরপরে আবার বাসায় নিয়ে যায় আর এরপরে আমরা দেখতে পাই একটি সিন যেখানে শাও তো অনেকটাই বেশি বাজেভাবে সুজানকে মারধর করছিল আর এটা দেখার সাথে সাথে এখানে লিলির ঘুমটা ভেঙে গিয়েছিল, মানে ও স্বপ্নের ভিতরে এইসব কিছু দেখছিল। এরপরে সুজানকে হাক করে এখানে ঘুমিয়ে গিয়েছিল। পরের দিন লিলি যখন কোম্পানিতে ছিল তখন ওর মনে হচ্ছিল কেউ একজন তো লিলিকে ফলো করছে, তাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল আর এখানে একটি টপও নিয়েছিল ওই লোকটিকে মারার জন্য, কিন্তু ও তো কাউকেই দেখতে পায় না আর ভাবে যে এটা ওর ভুল ছিল। কিন্তু তখনই কেউ একজন ওর মুখটা অনেক শক্ত করে চেপে ধরেছিল আর আমরা দেখতে পাই এটা তো শাও ছিল। শাও আবারও ফিরে এসেছে ওদের উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আর লিলি এখানে সুজানের কাছে ফোন করেছিল, কিন্তু ও সুজানকে কোনো কিছু বলতে পারছিল না। তখন লিলির মা সুজানকে বলতে থাকে অনেক রাত হয়ে গিয়েছে, এখনো কেন লিলি ফিরে আসছে না, ও তো কখনোই এতটা বেশি রাত করে না, আমার মনে হয় ও কোনো প্রবলেমে পড়েছে। অন্যদিকে লিলিকে দেখানো হয় এখানে শাও ওর হাত পা বেঁধে রেখে দিয়েছিল আর এখানে লিলি ওকে জিজ্ঞাসা করে তুমি এমনটি কেন করছো, কিন্তু শাও তো ওর কোনো কথার উত্তর দিয়েছিল না, বরং ওকে মারতে শুরু করে। একটু পরই ওখানে সুজান এসেছিল, সুজানকে দেখার পর শাও বলে দেখো তুমি যদি এখানে হাঁটু গেড়ে আমার কাছে সামনে বসে পড়ো তাহলে আমি একে ছেড়ে দেবো। আর সুজানও এমনটাই করেছিল, কিন্তু ও তো এখানে সুজানকে মারতে শুরু করে, সুজানের হাতে ছুরি দিয়ে আঘাত করেছিল আর ও এখানে বলতে থাকে আমি তোমাদের দুজনকে অনেকটাই বেশি হেট করি, এখন তোমরা দুজনে আমার কাছ থেকে বাঁচতে পারবে না, তোমাকে পরে মারবো, এর আগে আমি লিলিকে শেষ করবো, যাতে করে তুমি এটা দেখে অনেক বেশি কষ্ট পাও। আর এখানে লিলিকে মারতে নিলে সুজান ওর হাত ধরেছিল, দেন সুজান ওর সাথে ফাইট করতে শুরু করে, ওকে অনেক জোরে একটি কিক মেরেছিল আর সুজান তখন লিলির কাছে চলে গিয়েছিল, দেন ওরা দুজনে এখানে তো কোনো রকমে বেঁচে গিয়েছিল। পরের সিনে দেখানো হয় লিলিকে ওর ফ্রেন্ড এখানে সুন্দরভাবে ওয়েডিং ড্রেসটি পরিয়ে দিচ্ছিল আর ওকে বলতে থাকে এত তাড়াতাড়ি বিয়ে করছো, আমার তো মনে হয় তোমরা বিয়ের আগে ওইসব কিছু করে ফেলেছো যার কারণে এখন তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছ, এমন কিছু নয় তো। তখন ওর কাছে সুজান এসেছিল, ওকে অনেক সুন্দর একটি লকেট পরিয়ে দিয়েছিল, বলতে থাকে এটা সবসময় নিজের কাছেই রেখে দিও। লিলি বলে আমি এটা আমার কাছেই রেখে দেবো, কখনই আমি এটাকে হারিয়ে যেতে দেব না। আর এরপরে ওকে তো সুন্দরভাবে নিয়ে আসা হয়েছিল। তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ছোটবেলায় ওরা দুজনে একে অপরকে প্রমিস করেছিল যে ওরা বড় হলে একে অপরকে বিয়ে করবে, আর ওইটাও দেখানো হয় যখন লিলির বাবা অসুস্থ ছিল আর লিলির মা ছাদ থেকে পড়ে গিয়ে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়েছিল। এখন লিলির মা এখানে বলছিল
বলছিল আমার মেয়েটা কত বড় হয়ে গিয়েছে, আজকে ওর বিয়ে হচ্ছে। আর এখানে সুজান আর লিলি তারা দুজনে একসাথে অনেক খুশি ছিল। এরপরে সুজান এখানে লিলিকে রিং পরিয়ে দিতে নিচ্ছিল, কিন্তু তখনই ভিতরে এসেছিল শাও। ও বলে তোমার সাহস কিভাবে হয় যে তুমি এখানে বিয়ে করছো, তোমরা কিছুতেই বিয়ে করতে পারবে না। আর ও তখন দেখায় যে আমি নিজের সাথে করে বম নিয়ে এসেছি, তোমরা এখানে কেউ বাঁচতে পারবে না, আমি সবাইকে মেরে ফেলবো। আর লিলির দিকে একটি গাছ দিয়েছিল, বলছিল এটা উঠাও আর এখানে সুজানকে মেরে ফেলো। তখন লিলির মা শাওকে বলছিল তুমি এখানে কেন এসেছো আবার নতুন করে ঝামেলা করতে। শাও ওনাকেও ধমক দিয়ে চুপ থাকতে বলেছিল। আর এখানে ও বমের রিমোটটা বের করে, যা দেখার পর সবাই ভয় পাচ্ছিল আর এখানে লুকাতে শুরু করেছিল। তখন লিলি ওই গানটি উঠিয়েছিল আর যেটা দিয়ে ও এখানে শাওকে শুট করেছিল, কিন্তু শাওয়ের কোনো কিছু হয়েছিল না। পুলিশ এসে ওকে আবারও ধরে নিয়ে গিয়েছিল। সবাই আবারও বের হয়ে এসেছিল আর এখানে ওদেরকে আবারও শেয়ার অফ করতে থাকে আর বলছিল একে অপরকে কিস করার জন্য। কিন্তু তখন এখানে হঠাৎ করে লিলি অজ্ঞান হয়ে গিয়েছিল। সবাই অনেক ভয় পেয়ে যায়। লিলিকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। ডক্টর বাইরে আসার পর বলতে থাকে যে সুজান এখন বাবা হতে চলেছে। সুজান এটা জানতে পেরে অনেক খুশি হয়েছিল। ও লিলিকে এসে বলে তুমি আমাকে অনেক ভালো একটি লাইফ দিয়েছো। দুজনে এরপর একে অপরকে কিস করেছিল আর দুজনে একসাথে অনেক বেশি খুশি ছিল। এরপরে আমাদেরকে কিছু মাস পরের সিন দেখানো হয়, যেখানে সুজানকে দেখতে পাই। ও তো এখানে বেবিকে নিয়ে কুকিং করছিল আর লিলি বেবির জন্য দুধ নিয়ে এসেছিল। যেটা দেখার পর সুজান ওকে বলে তোমাকে এটা করতে কে বলেছে, তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাবে, তাই রেস্ট করো। আর ও নিজে তখন এখানে বেবিকে খাবার খাইয়ে দিচ্ছিল। দেন ও বেবির কেয়ার করতে থাকে আর লিলিকে রেস্ট করতে দিয়েছিল। এই সুন্দর একটি এন্ডিং এর সাথে আজকের এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে এটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিও। বাই বাই।